বাঙালি মানেই ১২ মাসে ১৩ পার্বণ। তেমনই একটা পার্বণ আবার নিয়ে চলে এসেছি, পৌষ পার্বণ। চলো এই পৌষ পার্বণে কী কী করি শেয়ার করি। তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে। আশা করছি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে, তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। যাই হোক, এদিকে দুপুরবেলা আজকে কিন্তু আমি রান্না বসিয়েছি। হ্যাঁ, হাঁড়িটা একটু বড় সাইজের দেখতে পাচ্ছ না? তবে কী রান্না করছি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। অনেক দিন পর এই রান্নাটা করছি। অ্যাকচুয়ালি তোমরা এখন জানো শীত পড়েই গেছে, আর শীত মানেই বুঝতেই পারছো একটু ফ্রাইড রাইস কিন্তু খুবই ভালো লাগে। চলো তোমাদের বলেই দিলাম, অত কনফিউশনের রাখলাম না। এদিকে দেখো চিকেনটাকে আমার ভালো করে ম্যারিনেট করে রেখেছি ধুয়ে টুয়ে। আর এদিকে ফ্রাইড রাইস করার জন্য যা যা দরকার কেটে একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর মাংসের জন্য এই যে দেখো আলু আর পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। তো এখন তো ভাতটা বসিয়ে দিয়েছি, চালটা প্রায় ২ ঘন্টা মতো ভিজিয়ে এক্ষুনি হয়ে যাবে, চালটা বেশি টাইম লাগবে না যদিও। তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু ভাতটাও হয়ে গেল। এখন আমি ভাতটা উবুড় দিয়ে নেব। আর আজকে একটু বড় হাঁড়ি, বুঝতেই পারছো একটু বেশি করে রান্না হচ্ছে। ফ্রাইড রাইস মানেই বুঝতে পারছো সবাই ভালো খায়, প্রত্যেকেই ভালো খায় আমাদের বাড়ির, ঠিক আছে? তো এদিকে যাই হোক, এই যে আমি এখন হচ্ছে উবুরটা দিয়ে নিলাম। আর এই উবুরটা দেওয়া সত্যি কথা ভীষণ একটা টাফ হয়ে দাঁড়ায়। একটু বড় হাঁড়ি, অনেক দিন ধরে ছোট বাসন নিয়ে নাড়ানাড়ি করতে করতে না বড় বাসনের আইডিয়াটা আমি ভুলেই যাচ্ছি। যাই হোক, এদিকে দেখো এই যে কড়াইতে আমি দিয়ে দিলাম তেল। আর এই তেলের মধ্যে আমি এক এক করে ফ্রাইড রাইসের জন্য সমস্ত জিনিসগুলো ভেজে নেব। তোমরা কে কেমন করে দাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি বন্ধুরা এখানে কিন্তু আমি ১.৫ কিলো চালের ফ্রাইড রাইস করছি, আর ৫ জন মোটামুটি আমাদের খাওয়ার লোক ফ্যামিলিতে। দুপুরবেলা তো একটু খাবেই, থাকলে একটু রাত্রে খাবে, আবার থাকলে একটুখানি সকালেও খাবে, কারণ শীতের দিনে কিছু থাকলে সকালে বেশি ভালো লাগে আমার মনে হয়। তো এই যে দেখো আমি এই যে সবটাই একদম আস্তে আস্তে ফ্রাই করে নিচ্ছি। আর প্রথমে গাজর দিয়ে দিয়েছি, তারপরে একটু ভাজা হয়েছে লবণ দিয়ে, তারপরে আবার হচ্ছে বিনস দিয়ে দিয়েছি, বিনসটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে হচ্ছে ক্যাপসিকামটাও ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে দিয়েছি মটরশুঁটি আর হচ্ছে কাজু বাদাম। তারপরে হচ্ছে কিশমিশটা দিয়ে দিয়েছিলাম সাথে কাজু বাদামের। আর এখন লাস্ট শেষ দিলাম তোমার হচ্ছে গরম মশলা গোটা। তো এই যে গোটা গরম মশলাটা যখন আমি দিয়ে নামিয়ে দিলাম না, তোমাদের কি বলবো এত সুন্দর একটা ফ্লেভার আসছিল, গন্ধটা মানে এই গন্ধটাতেই জাস্ট মানে ফ্রাইড রাইসটা দারুণ লাগে, ঠিক আছে? তো যাই হোক, আমি তো ফ্রাইড রাইসটা যেভাবে করি তোমাদের সাথে এই নতুন হয়তো চ্যানেলে দিচ্ছি, আমি এর আগে পরে হয়তো করেছি, দিচ্ছি কিনা আমার মনেও করতে পারছি না। যাই হোক, আবারও দিয়ে দিলাম। এদিকে দেখো ওগুলো ভেজে উঠানোর পরে এখন আমি এই যে আলু, মাংসের আলুটা আর কি হলুদ টলুদ দিয়ে চহি জাল দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে এই যে দেখো মশলা কষাচ্ছি, মশলা কষিয়ে মাংসও দিয়ে দিলাম। আর এদিকে একটু পা আমাদের থাকেই, কেননা আমার মেয়ে ভীষণ ভালো খায় পা, ঠিক আছে? তো ওই কারণে কটা পা আনতেই হয় তোমাদের দাদাভাইয়ের। এদিকে মাংসটা আমি কষাতে কষাতে চলো ভাতটা বেড়ে নিই। আর এই যে দেখো ভাতটা আমি গামলায় ঢেলে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু চিনি। চিনিটা একটু স্বাদ মতোই দিচ্ছি, যে যেরকম মিষ্টি আর কি খায়, আমরা একটু মিষ্টি কম খাই তো একটু কম দিলাম। আর এদিকে দেখো যেগুলো ভেজে রেখেছিলাম সবজিগুলো, সেই সবজিগুলো এখন দিয়ে দিলাম। আর এই সবজিগুলো দিয়ে দেখো কি সুন্দর লাগছে না? পুরো তৈরি হয়ে গেছে না মনে হচ্ছে ফ্রাইড রাইসটা? কিন্তু না, এখনও তৈরি হয়নি, হাফ সবে হয়েছে। তো এদিকে দেখো সবটাই দেওয়ার পরে এরপরে আমি দিচ্ছি তোমার হচ্ছে ঘি, যেটা ছাড়া একদমই ফ্রাইড রাইস অসম্পূর্ণ। তো এই ঘিটা দিলে কিন্তু দারুণ লাগে। আর অনেকে কী করে এইগুলো সব মিশিয়ে দিয়ে ফ্রাইড রাইসটা তৈরি হয়ে যায়, ওভাবেও ভালো লাগে। কিন্তু আবার যদি একটু ভেজে নেওয়া হয়, কড়াইতে দিয়ে ফ্রাই করা হয়, তাহলে কিন্তু সেই ফ্রাইড রাইসটা খেতেও ভালো লাগে গরম গরম। তো আমি এগুলো সবটা মিশিয়ে রেখে দেবো। এই যে লবণ দিয়ে দিচ্ছি শেষ সময়। তো সবটা মিশিয়ে এই যে মোটামুটি আমি রেখে দিচ্ছি, খুব ভালো করে মেশাতে পারছি না, গরম। তো মিশিয়ে এখন এরকম কমপ্লিট থাক, যখন আমরা খাবো অল্প অল্প করে একটু কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে গরম করে করে খাবো, তাহলে বেশ ভালো লাগবে খেতে, ঠিক আছে? আর এদিকে চলো মাংসটা দেখি কত দূর। এই যে দেখো মাংসটা কিন্তু আমার প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে, দেখো দেখতে কত সুন্দর লাগছে। আর কাঠের জালের মাংস মানেই বুঝতেই পারছো। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন ফ্রাইড রাইস নিয়ে বসে পড়েছি। ভালো জিনিস হলে কি আর ভিডিও করতে মন চায় বলো তো? তখন মানে ইচ্ছা হয় যে কতক্ষণে খাবো খাবো খাবো। এই তো চলো আমরা খাওয়া দাওয়াটা করি খুব ভালো মতো। পাশে আমার মেয়েও খাচ্ছে, চলো তোমাদের একটু দেখাই। এই যে দেখো মেয়েও খাচ্ছে, আর পাশে তোমাদের দাদাভাই, আমরা ৩ জনই খেতে বসে পড়েছি। যাই হোক, ফ্রাইড রাইসটা খেয়ে দিয়ে তারপরের দিন এই ভিডিওটা সকালবেলা, তারপর আর কোনো আমি ভিডিও শ্যুট করতে পারিনি বন্ধুরা, খুবই খারাপ লাগছিল। তো যাই হোক, আজকে আবার অনেক আর কি কাজ আছে, সেটাই তোমাদের সাথে কিছু কিছু করে শেয়ার করব। তোমরা জানো মানে
পৌষ সংক্রান্তি তো চলেই এলো, আর আমাদের বাঙালিদের মধ্যে পৌষ সংক্রান্তি মানেই কিন্তু সকালবেলা উঠে রাজ্যের কাজ থাকে। আজকের এই পৌষ সংক্রান্তিতে আমি কি কি কাজ করি সেটাই তোমাদের সাথে অল্প অল্প করে আমি তুলে ধরি। তার আগে আমি সকালবেলা অনেক কাজই করেছি, ভাত ঠাত রান্না করে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় ও পরে আবার বাড়িতে চলে এসেছে, বলে স্কুল নাকি আজকে হবে না। ঠিক আছে, তো আগের থেকেও যেহেতু মেসেজ দেয়নি, বুঝতেও পারিনি। আর এদিকে দেখো আমি মুরগিগুলোকে এবার খেতে দিচ্ছি। সকালবেলা বিছানাটা আমি তুলে ঘরটা মোটামুটি ঝাড়টার দিয়ে কমপ্লিট করে এসেছি। এখন হচ্ছে তোমার মুরগিগুলোকে খেতে দেবো। অনেকগুলো খাবার দেখো মাখিয়ে দিয়েছি, মোটেও খাচ্ছে না। ওপরে আর কি ম্যাশ দিতে হবে, ম্যাশটা দিলে ওরা খুব ভালো খায়। ম্যাশটা আর কি ওদের মেন খাদ্য, যেটা হচ্ছে তোমার হচ্ছে কৌটোতে আছে। আর ভাবলাম এর ফাঁকে তোমাদের একটুখানি মুরগিগুলোও দেখিয়ে দিই, অনেক দিন দেখাই না। দেখো কত বড় বড় হয়ে গেছে। ঠিক আছে, মুরগিগুলো কিন্তু দেড় মাস হয়তো বয়স হতে যাচ্ছে, এখনও 2 মাস কমপ্লিট হয়নি, অনেকটাই দেরি আছে 2 মাস হতে। তো এই যে দেখো অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। তো এদের খাবার টাবার জল টল দিয়ে তারপরে আমি খাঁচায় এদেরকে ঢুকিয়ে দিলাম। আর তোমাদেরও একটু দেখিয়ে নিলাম কেমন হয়েছে মুরগিগুলো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমাদের সবচাইতে কোন মুরগিটা বেশি ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই বলবে, ঠিক আছে? তো এই যে এদের সাথে এবার একটুখানি মানে আদর টাদর করছি। সত্যি কথা বলতে কি বলবো তোমাদের, একটা সময় ছিল আমি ধরতেই পারতাম না। আর এখন পুষতে পুষতে না কি বলবো, আমার মধ্যে কি চলেছে যে এদের একটু প্রত্যেকদিন না ধরলে ভালোও লাগে না, ঠিক আছে? এরকম একটা ব্যাপার হয়ে গেছে। সত্যি মানে পুষতে পুষতে মানুষ বলে না অভ্যাসের দাস, জানো তো? আমি এখন বলতে পারো ওইরকমই একটা অভ্যাসের দাস হয়ে গেছি। তো যাই হোক, এদিকে দেখো আমি এই যে উঠোন লেপা শুরু করে দিয়েছি। সকালবেলা তো প্রচুর কাজ করেছি, সেগুলো তো তোমাদের সম্পূর্ণ দেখালাম না। তবে যেটুকু যেটুকু দেখাচ্ছি সেগুলো তোমরা একটু আর কি দেখো। ঘরটা ঝাড় দিয়ে তারপরে আমি চলে এসেছি। এখন তো মুরগিদের খাবার টাবার দিয়ে সুন্দর করে আটকেও দিলাম। আর এই যে এখন হচ্ছে আমি আর এই পৌষ পার্বণের দিন উঠোন লেপাটা কিন্তু একটা বড় কাজ, দেখবে যাই তুমি করো না কেন, কিন্তু উঠোন লেপা, তারপরে হচ্ছে যেই জায়গাটা তুমি পিঠে দেবে সেই জায়গাটা লেপা, এটা কিন্তু একটা ভীষণ বড় কাজ আমার কাছে তো মনে হয়। আর গোবর কি বলবো, একদমই পাওয়া যায় না। তো মাঠে খুঁজে 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 আগের দিন একটু এনে রেখেছিলাম, তো সেইটুকু দিয়েই এখন আমি কমপ্লিট করছি লেপাটা। তো চলো লেপাটা আমি লিপতে থাকি। আর এদিকে আমার না ঝাঁটাটা একটু বড় হয়ে গেছে, এত বড় ঝাঁটা হলে আর কি হয় না লেপা, তো একটু ছোট হলে ভালো হয়। তো ভাবছিলাম হয়ে যাবে, কিন্তু ঝাঁটাটা নিয়ে আমার বড্ড অসুবিধা হচ্ছিল যে লেপাটা আমি ঠিকমতো করতে পারবো না। দেখো তোমরা ঝাঁটাটা অনেকটাই লম্বা, একটু ছোট ঝাঁটা হলে ভালো হয়, সেটাও আছে। তো পরে আমি ঝাঁটাটা আবার পাল্টে নিয়েছি। তো যাই হোক, লেপালেপি তো করছি। ভিডিওটা তোমাদেরকে আমি পৌষ পার্বণের দিন দিতে পারবো না, দুদিন একটু লেট হবে, বুঝতেই পারছো। পৌষ পার্বণের দিন আমার এর আগের ভিডিওটা যাবে। আর আজকে ভিডিওটা আমি এডিট করে কমপ্লিট করে দিচ্ছি পৌষ পার্বণের দিনই, তার আগের দিন আর কি লেপা ঠেপা করে রেডি করে রাখছি, হয়তো 2 দিন লেটে যাবে, ঠিক আছে? বুঝতেই পারছো একটা আপলোডের ব্যাপার থাকে, প্রত্যেক দিন আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, কিন্তু মানে যখন এটা তখন দেওয়ার চেষ্টা করি, পারি না। কেন বলো তো? কারণ তোমরা সবাই জানো একটা নেটের ব্যাপার থাকে, এবার এই নেটটা ফোনে সীমিতই থাকে, তার মধ্যেই আপলোডটা করার চেষ্টা করি, এর জন্য একটু প্রবলেম হয়ে যায়। তো এভাবেই তোমরা একটু মানিয়ে নিও আমার প্রবলেমটা আমি তোমাদের বললাম, কারণ ডেলির ভিডিও ডেলি আপলোড করতে গেলে অনেক নেট হতে হয়, তো তত নেট মারার মতো পরিস্থিতি এখন আমার নেই। আমি খুবই সীমিত নেট মারি, 2 জিবি নেটের মধ্যে আমার থাকে। তো 2 জিবির মধ্যেই আমি কাজ করি, আপলোড না হলেও আমি দেখা গেলো 2 দিন বসে আপলোড দিই, ঠিক আছে? ওই জন্য আমার একটু লেট হয়ে যায়। যাই হোক, তবে ভিডিও কিন্তু সেই দিনকেরই আমি তুলে রাখি, যেই দিনের যেই ভিডিওটা বলো সেই দিনকেই কিন্তু তুলে রাখি। যেরকম এই যে পৌষ পার্বণের ভিডিওটা কিন্তু আগের দিন যেরকম লেপা পোছা করতে হয় পিঠে দেওয়ার, সেদিনই আমি করছি টাইম মতো, কিন্তু তোমাদের গিয়ে 3-4 দিন পরে আপলোড দিচ্ছি। এটা আমি না, এটা নেটের জন্য আর কি দিতে হচ্ছে। আর দেখো আজকে এত পরিমাণে কাজ, এর মধ্যে তোমাদের দাদাভাই একটা কাজ আমার বাড়িয়েছে। এখানে 3 রকম মাছ এনেছে, এটা কি মাছ আমি জানি না, বলছিল কাটলে মাছ। আর তোমরা কি মাছ একটু বলো তো যদি চিনে থাকো। এদিকে দেখো রিঠে ট্যাংরা এনেছিল, রুই মাছ এনেছিল। এই 3 রকম মাছ আমি কখন ধোবো, কখন কাটবো, কখন কি করব বলো? এদিকে লেপা পোছা আমি শেষ করেছি ঠিকই, কিন্তু এখনও আমার মন্দির ধুতে হবে। এই যে এইখানটা এবার হচ্ছে ভালো করে মুছে নিচ্ছি, কারণ এইটার উপরে তো দেয়া হয় পিঠে, আর এর সামনে আজ অল্প করে আর কি একটুখানি মুছে রাখবো, কারণ এর আগে বেশি আগে আর কি মুছতে পারবো না, প্রত্যেক বছর যেখানে দিই সেখানে দিতে পারবো না, কারণ ওইখানটায় তোমাদের দাদাভাই ভ্যান রাখে। এবার ভ্যানের জন্য আমার একটু প্রবলেম হয়ে গেল, তো ভাবলাম যে এই মন্দিরের সামনেই ছোট্ট করে লিপি, ছোট্ট করে এখানেই দেবো, ঠিক আছে? আর তুলসী মন্দিরটা সত্যি কথা বলতে বর্ষা বৃষ্টিতে এখন অবধি আমি হাত দিয়ে পারিনি, আজকে কোনো রকম একটু করে নিলাম। যাই হোক, ওদিকের কাজ তো আমি কমপ্লিট করলাম। এখনও কলপারে প্রচুর বাসন, তারপরে এই যে মাছ টাছ ধুয়ে আমি এগুলোকে আগে ফ্রিজে রেখে দিই,
আজকে রান্না করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ বুঝতেই পারছো প্রচুর লেট। আবার এদিকে মেয়েকে বাড়িতে আসা দেখেই ফট করে চলে গেছিলাম ব্যাংকে, ওকে নিয়ে ব্যাংকের কাজটা মিটিয়ে এসেছি, কিন্তু সে কাজ হয়নি। ঠিক আছে, আবার বিকেলে যেতে হবে, তাই একটু ব্যস্তও আছি বলতে পারো। 4:30 5টার মধ্যে আবার যেতে হবে, টাইম দেওয়া আছে। তো এই যে যাই হোক, মাছ ফাছগুলো এই যে সব ঢুকিয়ে দিলাম। আর তোমাদের কি বলবো, বিকেলে যেহেতু যাবো এতটাই ব্যস্ত আছি ভিডিওতে, হ্যাঁ, তো এর মধ্যে আমাকে রান্নাবান্না করে কমপ্লিট করতে হবে। আর পৌষ পার্বণের আগের দিন যে কত কাজ থাকে সেটা আর কি বলে বোঝানো যাবে না। রেগুলারের তো একটা কাজ থাকে, রান্নাবান্না আড্ডা বাড্ডা, তার মধ্যে কিন্তু এগুলো এক্সট্রা থাকে। যাই হোক, এত তাড়াহুড়ো তো আমি কি রান্না করেছি একটু দেখো জাস্ট। এটা হচ্ছে শালগম আলু দিয়ে তরকারি, আর হচ্ছে এখানে হচ্ছে বকফুল ভাজা, আর আগের দিনের একটুখানি টমেটো, কাঁচা টমেটো ভাজা ছিল সর্ষে দিয়ে। আর এদিকে এই যে রুই মাছটা আজকে করে নিয়েছি, দেখতে পাচ্ছ। রুই মাছটা যেরকম দেখতে হয়েছে খেতেও কিন্তু ঠিক সেই রকমই হয়েছিল। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, পরে আবার নতুন আর একটা ব্লগ নিয়ে আসবো।